বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিগুমা গ্রামে আইসিডিএস কেন্দ্রের জন্য বরাদ্দ গভীর নলকূপ অন্যত্র বসানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ 2022 সালে আইসিডিএস কেন্দ্রের জন্য নলকূপ ও পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণের অর্থ বরাদ্দ হলেও প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি গেলাম মণ্ডল এবং ঠিকাদার সংস্থার এক কর্মীকে আইসিডিএস কেন্দ্রে তালাবন্দি করে বিক্ষোভ দেখান। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন এবং এই আইসিডিএস কেন্দ্রের যে সাবমার্সিবল আইসিডিএস কেন্দ্রের সাবমার্সিবল কোনো ক্লাবে নিয়ে গিয়ে অন্যত্র বসিয়েছেন, কি বলবেন? এটা নিয়ে যখন মানে পঞ্চায়েত দপ্তর দেখেছিল যে এখানকে আসছিল একটা ড্রেনের ব্যাপারে, তারা দেখার পরে যে জলের একটা সমস্যা ছিল, হ্যাঁ, যেখানে যে কাজটা হয়েছে সমস্যা ছিল, দেখার পরে মানে এখান থেকে প্রকল্পটা নিয়ে যে ওখানে করেছে, কিন্তু পঞ্চায়েত দপ্তর জানে এই বিষয়টা। আর বিষয়টা হচ্ছে আর পরে যেটা এই ইদানিং যেটা ইয়ে হয়েছিল, একটা দরখাস্ত মানে দেওয়া হয়েছিল, ওরা বলেছে যে পঞ্চায়েত থেকে বা ইয়ে করে যে একটা পরে যখন স্কিম হবে এখানে কাজ একটা করা হবে সামার। না, কিন্তু আইসিডিএস স্কুল কেন এই এনাদের দুজনকে এখানে আটকে রেখেছেন, কি কারণে? আমাদের এখানে একটা সাবমার্সেলের জন্য সেন্টারের দিদিমণিরা আবেদন করেছিল। সেই সাবমার্সেল যথারীতি এখানে এসে পৌঁছেছিল। এখানে সমস্ত সরঞ্জাম থেকে মেশিনপত্র সমস্ত কিছু নামানো হয়েছিল। হ্যাঁ, আমাদের হাবিবুর বলে যে কন্ট্রাক্টর, ওনার আন্ডারে এই কাজটা ছিল। উনি ওনার যে কর্মচারী এখানে ছিলেন সে তাকে দিয়ে পাঠিয়েছিল, আবার পুনরায় তাকে এখান থেকে ফোন করে এই সাবমার্সেলটাকে এখান থেকে তুলে নিয়ে একটা মোল্লাপাড়াকে একটা ক্লাবেতে যে এই সাবমার্সেলটা হয়েছে। কিন্তু আমাদের এখানে ছেলেরা এখানে কোনো জল টল খেতে পাচ্ছে না। এই ব্যবস্থাটা আমাদের চাই।